আজকে শুক্রবার আর আমাদের বাসায় মেহমান আসবে, আর এই জন্য আমি সকাল সকাল 2 চুলা জ্বালিয়ে নিচ্ছি। এক চুলায় ভাত আর এক চুলায় ডাল বসিয়ে আর বাকি যা যা রান্না করা হবে সবকিছু কেটে কুটে ধুয়ে গুছিয়ে নিব। আর আজকে আমাদের বাসায় বেড়াতে আসবে হচ্ছে আমার খালামণি আর কাজিনরা। আমার মা যেমন আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসে, আমাদের ভালো চায়, ঠিক তেমনি আমার খালামণিরাও আমাদের অনেক বেশি ভালোবাসে। আমরা সব বোনেরা আর খালামণিরা যখন একসঙ্গে হই তখন অনেক বেশি মজা করি, আর রাতে তো ঘুমাই না, সারা রাত গল্প করি। শুরুতে তো সবাই সবার সুখ দুঃখের কথা বলে, আর রাত যত গভীর হয় তখনই শুরু হয় ভয়ঙ্কর ভূতের গল্প। ঠিক ভূতের গল্প না, সত্যিকারের কাহিনী। এখন অনেকেই ভাবতে পারেন ভূত বলতে আবার কিছু আছে নাকি। ভূত মানেই জিন, আর জিন তো আছেই। আর আমার খালামণিদের কাছ থেকে এই ভূতের গল্পগুলো শুনতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে খালামণি বলে সব তো শোনানো শেষ, আর কি শোনাবো? আর আমরা তখন বলি শোনানো কাহিনীগুলাই আবার শোনাও। ওরা তো সবাই শহরে থাকে, আর আমাদের বাড়িতে আসলে গ্রামের পরিবেশে ওদের অনেক ভালো লাগে। ওরা মুরগির বাচ্চা দেখে, কবুতর দেখে, আর লাগানো শাকসবজি দেখে অনেক খুশি হয়। আর মাছ মাংসের চেয়ে সেই সবজি খেতেই ওরা বেশি পছন্দ করে। ভাত আর ডাল রান্না হয়ে যাওয়ার পর আমি গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম, আর এসব রান্না হতে হতেই আমাদের মেহমান চলে এসেছিল বাসায়। আর আমার মামা তো বোন রিবা আপু, ও কিন্তু খুব কাজের, খুব ভালো রান্না করে। যেখানেই বেড়াতে যায় ও কাজে লেগে পড়ে, মানে রান্নার কাজে লেগে পড়ে। এবারও ও তাই করলো, আসার সাথে সাথে এই চুলার পার চলে আসছে আর করলা ভাজি রান্না করতেছিল আমার রিবা আপু। আর আমি আরেক চুলায় পোলাও চড়িয়ে দিয়েছিলাম। আপু তো সব জায়গায় বেড়াতে গিয়েও কাজ করে, আর আপুর বাসায় গেলে কাউকে কোনো কাজ করতে দেয় না। ও আগে থেকেই সব খাবার রেডি করে রাখে, আর অনেক মজার মজার খাবার রান্না করে। ভিডিও এডিট করার পর যখন দেখি সব কাজ এত দ্রুত হয়ে যাচ্ছে, তখন মনে হয় সত্যি যদি এইভাবে সব কাজ হয়ে যেত তাহলে কত ভালো হতো, তাই না? যারা যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।